চারিদিকে গুজব। এই সরকারের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য কোনো ভালো খবর নাই। অর্থনীতির কথা যদি বলি, প্রথমে বলি একটি কথা, যে ভ্যাট ট্যাক্স বসানো হয়েছে এমন এক সময়, যে সময় মানুষের হাতে কোনো টাকা নাই, মানুষের হাতে আয় করার, ইনকাম করার কোনো জায়গা নাই। মানুষ বেকার হয়ে গেছে, কর্মসংস্থান নাই, মিল ফ্যাক্টরি বন্ধ, অর্থনৈতিক অবস্থা এর চেয়ে মন্দা আর কখনো ছিল না কোনো সময়। একেবারে আমরা যদি বিএনপির পুরনো আমলের কথা ধরি, তখনও আমরা অর্থনৈতিক মন্দা এমন অবস্থায় ছিল, আমরা আমাদের মনে পড়ে না। ভ্যাট ট্যাক্স বসানো হয়েছে, যে 31,000 কোটি টাকা এখান থেকে আদায় করা হবে গরিব জনগণের কাছ থেকে। এই সরকারের আমলে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই সরকার সে সিদ্ধান্ত পালন করে, যদি জনগণ মরেও যায়, না খেয়েও থাকে, উপবাস থাকে, আমরা যদি খবর পাই 4 দিন না খেয়ে লোকটা মারা গেছে, দেখতেও যাব না, এমন এক সরকার। সেই সরকার এতগুলো টাকা নিয়ে গরিবের কাছ থেকে, সেটা সরকারি কর্মচারীদের, এর ভিতরে প্রায় 10 কোটি টাকার মতো দিবে মহার্ঘ ভাতা হিসেবে সরকারি কর্মচারীদের। তাতে লাভটা হবে কি? মুদ্রাস্ফীতি বাড়বে, মূল্য, বাজার মূল্য, দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে। দেশে এই সরকারে যারা অর্থনীতিবিদ আছে, যারা এই সরকারে যারা বাণিজ্যের দিকটা দেখাশোনা করে, এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে, তাদের এগুলো কি বিবেচনায় নাই? তাদের যদি বিবেচনায় না থাকে, ওইটা একটা বড় দোষের বিষয় না। কারণ তাদের চেয়ে বড় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তো আছেন। একটা ছোট্ট গ্রামীণ ব্যাংকে তিনি একটা বিশাল গ্রামীণ ব্যাংকে পরিণত করলেন। তার ছোট্ট একটা সওদাগরের পরিবারকে তিনি 1,00,000 গুণ বেশি বড়লোক বানিয়ে দিলেন, গ্রামীণ ব্যাংক নামে একটি ব্যাংক সৃষ্টি করে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, চিফ, তিনিই আছেন। তারপরে এই বেহাল অবস্থা কেন? বেহাল অবস্থা তো, এই বেহাল অবস্থায় জনগণের না বিশ্বাস। জনগণ এখন কিছু বলতে পারে না, কারণ এই আন্দোলনে, এই ইউনূসকে ক্ষমতায় বসানোতে জনগণের কিছু অবদান ছিল। সুতরাং এই জনগণকে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে, এবং সেই ভোগান্তিতে পড়লেও কিছুদিন অথবা কিছু মাস মুখ বন্ধ করে থাকতে হবে। না হয় আশেপাশের লোকজন বললে, তোমরাই তো বাড়াবাড়ি করেছিলে, বলেছিলে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে, শেখ হাসিনাকে সরাতে হবে, এবং পারলে শেখ হাসিনাকে মেরে ফেলতে। তোমরা শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা ইতিমধ্যে তো অনেকবার হয়েছে, এরশাদ আমলে চিটাগাং, আর ম্যাডাম জিয়ার আমলে কয়েকবার। আল্লাহর অসীম রহমত, তিনি বেঁচে গেছেন। আর 5ই আগস্ট তো একেবারে মিরাকেল, আল্লাহ হাত ধরে তাকে বাঁচিয়েছেন। তো সেই ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে দেশে নাই, তার বিরুদ্ধে আর কম কথা বলা হচ্ছে না। বেঁচে থাকা মানুষটাকে তোমরা এমন অবস্থায়, যখন দেশের অর্থনীতি, তখন কিন্তু এই সরকারের আমলে কোনো ডেভেলপমেন্ট তো হচ্ছে না। তারপরে এই সরকার যেভাবে এগুচ্ছে, আর এই সরকারের চারিদিকে যে সাহেবরা বসে আছে, তারা ধ্বংস করেছে অর্থনীতি। সেই অর্থনীতি ধ্বংসাত্মক অবস্থান থেকে আবার বেরিয়ে এসে একটা সুষ্ঠু ধারার অর্থনীতিতে ফিরে আসা যেমন অনেক কঠিন, ঠিক তেমনইভাবে
রাজনীতিটাকেও অর্থনীতির মতো ধ্বংস করে দিচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে এই অন্তর্বর্তী সরকার আরেকটা রাজনৈতিক দল গঠন করছে তাদের দিয়ে, যারা এখনই দল গঠন না করে কোটি কোটি টাকার গাড়ি দিয়ে চলছে। কোটি কোটি টাকার গাড়ি দিয়ে রাজনৈতিক দল সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তাদের রূপায়ণ টাওয়ারে তাদের অফিস ডেকোরেশন এবং ব্যবস্থাপনা দেখলে চক্ষু একদম চরক গাছ হয়ে যাবে। এই একটা দেশ, না আছে সরকার, না আছে কিছু নাই, দেশটা কিভাবে চলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো কবিতা পড়ে, কি বলে, কোথায় যায়, কোথায় যে চুক্তি করে। তিনি আবার সুইজারল্যান্ডে যে সামুদ্রিক বন্দর করা হবে আবার নতুন করে এই চুক্তি করছেন। আর এই সামুদ্রিক বন্দর আর কোথায় করবেন? এরা সামুদ্রিক বন্দর সমস্ত ডেভেলপমেন্ট কাজ বন্ধ করে দিলেন, আবার নতুন করে ডেভেলপমেন্ট করার যে জায়গাগুলো আছে সেগুলোর কাজ শেষ না করে আরেকটা চুক্তি করতে গেলেন। ওইটা ফেক চুক্তি, আমরা জানি। আপনার প্রচার দরকার, আপনার সুনামের দরকার, করতে গেছেন, কিন্তু দেশটাকে তো বাঁচাবেন। রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ে এখন আছেন আপনি মহা ফাফরে। আর গুজবে গুজবে দেশ ভরে গেছে। আপনি কখন দেশ ছাড়বেন, কখন পদত্যাগ করবেন, দেশ আদৌ ছাড়তে পারবেন কিনা, এগুলো নিয়ে যথেষ্ট গুজব বাংলাদেশে। আর গুজব সৃষ্টির কারণটাই আপনাকে লোকে বিশ্বাস করে না, জনগণ বিশ্বাস করে না, আপনার চারিপাশের লোক বিশ্বাস করে না, যার ফলে গুজবের ডালপালাগুলো আরো বেশি বাড়ছে। আপনি গুজবের ডালপালাগুলো বেশি বাড়ছে, এই জন্য দায়ী হচ্ছেন আপনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, ফলে এই গুজব বাড়ছে। গুজব এমন পর্যায়ে গেছে যে এখন যদি বলে যে আপনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন, হার্ট অ্যাটাক হয়েছে, এটাই মানুষ বিশ্বাস করবে। আপনি পদত্যাগ করেছেন সুইজারল্যান্ডে, আর ফিরে আসবেন না, এটাও মানুষ বিশ্বাস করেছেন। তা আপনার প্রতি যে মানুষের এত অনাস্থা, আপনার এত শখ কেন ক্ষমতায় বসে থাকা? আপনি তো 5.5 মাসে 5,000 টাকার কাজও করতে পারেন নাই। ক্ষমতা আঁকড়ে রাখার এত প্রয়োজনীয়তা কেন? আপনাকে তো চলে যাওয়া দরকার ফুঁসে ওঠার আগে। আর বিভিন্ন জায়গা থেকে যে খবর আমরা পাচ্ছি, যে সংবাদ আপনি পাচ্ছি, আপনার জন্য আসলে মহা ফাফর সামনে অপেক্ষা করছে। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনি জানেন, বুঝেন সব কিছুই। আপনার বিরুদ্ধে সব, আপনি শুধু টিকে আছেন কেন এটা আমরা জানি, কিন্তু বলতে পারি না, সমস্যা। তারপরে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার নোবেল পুরস্কারের সারা দেশ পৃথিবীব্যাপী যে সম্মান, এর ধূলিসাৎ অলরেডি হয়ে গেছে। আপনার ধারণা যে শেষ তো হয়ে গেছে আর কি। আর আপনি এক কান কেটেছে, 2 কান কেটে গেছে, সুতরাং আর সেই কান কাটার কি আর লজ্জা? বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।